কোনোদিন 100টা পাটিসাপটা একসঙ্গে বানিয়েছো? না বানাইনি, বানানোর দরকার পড়েনি। কেন? দেখবে সারাদিন ধরে বানালেও না কাজ শেষ হচ্ছে না। রাখছি। হ্যালো, মেকআপ করেছি না? এই রে সঞ্জীব জোর করে বলে ফর্সা বউ হবি, ফর্সা বউ হবি না? কারোর জোর শুনতে হলে নিজেকে পাল্টাতে হতো, তাই অনেক ভেবে নিজেকে নয় ভাবনাটাই পাল্টালাম। 100 টাকা দে। তুই নে। তুই কিন্তু সত্যি পাল্টেছিস ভেতর থেকে, আর সেটা ওই গলুর দেওয়া ট্যাবলেটটা খাবার পর। আমি আসছি, দাঁড়া। তুই এখন কোথায় যাচ্ছিস? আসছি আসছি। রান্না হয়ে গেছে। এটা বন্ধ হওয়ারই ছিল গো। এভাবে তো সারা জীবন চলতে পারে না। তুমি কেন চিন্তা করছো বলো তো? তুমি একটা নতুন কিছু শুরু করো না, নতুন করে। নতুন মানে কি? আমি যখনই নতুন কিছু শুরু করতে গিয়েছি জানিস না কি হয়েছে? তাও এই হ্যাপি মিলটার জন্য লাইফটা সবে একটু গুছিয়ে নিচ্ছিলাম, তার মধ্যে তুই আবার। শোনো, ভাঙবে বলেই না সব কিছু শুরু হয়, এটা নিয়ম। শোন, আমার দ্বারা আর নতুন করে কিচ্ছু হবে না। কেন হবে না কেন? এখন তোমার কাছে টাকা আছে, আরে সবটা তো ক্যাশে করে দেবে। একটা কাজ করো, তুমি না আমার মিষ্টির দোকানটা রিভাইভ করো, করে শুরু করে দাও। মিষ্টির দোকানে আমি করব? দারুণ হবে। তাহলে তুই কি করবি? আচ্ছা, ওষুধের দোকান দিলে কেমন হয় বলো তো? সেটা গ্রামের দিকে, হাওয়া, পুকুর ফুকুর, খুব ভালো হয়। হ্যাঁ। তুই গ্রামে চলে যা, আর ওখানে সোশ্যাল সার্ভিস কর। চলো। আচ্ছা, কি হচ্ছে বলো তো? সেন্টু কেন খাচ্ছ? সেন্টু খাচ্ছি তোর ওই হ্যাপি মিলটার জন্যই। আমাকে সেন্টু করে তুলেছে। আজকাল বউয়ের জন্য মন খারাপ হয়, গতি দেবী শাশুড়ির জন্য মন খারাপ করছে। মেয়েটা বড় হচ্ছে, ভালো করে স্কুলে দিতে হবে, চিন্তা হয়। একটা কাজ করবি, হ্যাপি পিলটা ছাড়বো কি করে সেটা অন্তত বলে দে। জামিন হয়ে গেছে, বাড়ি যেতে পারো, কিন্তু শহরের বাইরে কোথাও না। শহরের বাইরে যাবো কি করে স্যার? ওই ডাক্তারকে খুঁজে বার করতে হবে না, যে আমাকে কেসটা খাওয়ালো। দাদা, অবনীদা কই? থ্যাংক ইউ অবনীদা। ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত যেমন, হ্যাপিওয়ালাকেও আমার চাই তেমন। সন্ধ্যাবেলা ঝগড়া হবে, হবে শরীর থেকে প্রাণ আলাদা, চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে কথা। এই বাজারে ব্রহ্মচারীর ব্যবসা করব শুধু আমরা। আমি ওকে চিনে নিয়েছি অবনীদা, খুঁজে দেওয়ার করবো।